ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, কৌশিক নাথ এবং রতন দেবনাথ ও নির্মল দত্ত প্রমুখ। গত মার্চের 13 তারিখ রাজ্য বিধানসভা অধিবেশন বাজেট অধিবেশন বসেছে। তো 13 তারিখে বাজেট অধিবেশন বসলেও পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি। আগামী 16 তারিখ অর্থাৎ আগামীকাল পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন পেশ করবে। বাজেট অধিবেশনের আগ মুহূর্তে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে রাজ্যের যে অর্থমন্ত্রী রয়েছেন সেই অর্থমন্ত্রীর নিকট আমরা যে অনিয়মিত কর্মচারী মঞ্চের যে দাবি সনদ রয়েছিল, যেটা আমরা গত 4 জুলাই মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা প্রদান করেছিলাম, সেই দাবি সনদ আবার পুনরায় রাজ্যে বিধানসভা যাতে আলোচনা করে, এই বিষয়ে যাতে উদ্যোগ গ্রহণ করে, যাতে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা রয়েছে দীর্ঘদিন তারা বঞ্চনায় সামিল হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা যে মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়ের কাছেও আমরা আমাদের দাবি সনদ পৌঁছে দিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহাশয়ের নিকট, এবং যে কংগ্রেস পরিষদীয় দলনেতা রয়েছেন শ্রী বিদ্যুৎ সিনহা মহাশয়, এবং যে ত্রিপুরা দলের যে বিধায়ক রয়েছেন শ্রী রঞ্জিত দেববর্মা মহাশয়ের নিকট আমরা সেইভাবে আমরা আমাদের যে দাবি সনদগুলি তুলে দিয়েছি, যাতে বিধানসভা এই বিষয়গুলি আলোচনা করেন, ইতিবাচক দিক নিয়ে আলোচনা করে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের স্বার্থে যেন নতুন করে একটা স্কিম তৈরি করে তাদেরকে নিয়মিতকরণের ব্যবস্থা করেন। এবং নিয়মিতকরণের পাশাপাশি আমাদের অনিয়মিতদের মধ্যে আরো অনেক সমস্যা রয়েছে, যারা সেই সমস্যাগুলি দীর্ঘদিন ধরে ফিল করছেন, তাই সেই সমস্যাগুলি যাতে বঞ্চনা দূর করে আমরা সেই আবেদন আমরা রেখেছি। আমরা আশা রাখছি রাজ্যের মন্ত্রী এবং বিধায়কগণ সেই বিষয়গুলো নিয়ে অনিয়মিত সমস্যা দূর করার জন্য নিশ্চয়ই একটা পদক্ষেপ গ্রহণ করবেন। যদি আমরা এই বিধানসভায় যদি আমাদের এই সমস্যাগুলো দূর করার জন্য যদি কোনো রাজ্য সরকার জন্য কোনো ব্যবস্থা না নেই, তাহলে আমরা আগামী দিনে বৃহৎ আন্দোলন রাজ্য জুড়ে গড়ে তুলব। আমরা পূর্ব থেকে একটা পরিকল্পনা ছিল, আমাদের যে বিধানসভা প্রাক মুহূর্তে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আমাদের যে দাবি সনদগুলি রয়েছে সেই দাবি সনদগুলি নিয়ে আমরা হয় বিধানসভা অভিযান করব বা একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলব। কিন্তু এই সময়ে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই সময়ের মধ্যে আমরা পরীক্ষার্থীদের জন্য এবং রাজ্যের নাগরিক সমাজে আমরা কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। সেই জন্য আমরা রাজ্য যে মাননীয় যে অর্থমন্ত্রী রয়েছেন এবং অন্যান্য যে বিধায়করা রয়েছেন তাদের কাছে আমরা সেই স্মারকলিপি জমা দিয়েছি। আমরা আশাবাদী তারা বিধানসভায় এই বিষয়গুলি তুলে ধরবেন এবং অনিয়মিত কর্মচারী সমাজের স্বার্থে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তো আমি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের আজকে এই সময়ের মধ্যে ইন্টারভিউ নেওয়ার জন্য। এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার উপস্থিত আছেন, আমাদের এই অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার উনি আহ্বায়ক, এবং উপস্থিত আছেন আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের জয়েন্ট কনভেনার রতন দেবনাথ মহাশয়। ওনারা বিস্তারিতভাবে বলেছেন, আমি ওই সকল বিষয়গুলি নিয়ে পুনরাবৃত্তি করব না। আমি এটুকুনি বলতে চাই যে আপনারাও সবাই অবগত আছেন, ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ মানুষ সবাই অবগত আছেন যে প্রায় আমাদের 38 থেকে 40 হাজার অনিয়মিত কর্মী বিভিন্ন দপ্তরে আমরা শ্রম দিয়ে যাচ্ছি দীর্ঘদিন, প্রতি 26, 27, 28 বছর যাবত। অনেকে অবসরে চলে গেছেন, বিফল মনোরথে খালি হাতে বাড়ি ফিরে গেছেন এই বয়সে। এটা খুবই দুঃখের। আমি এটুকু বলবো যে শুধু এটা আজকে যে বঞ্চনা এই নয়, বিগত দিনেও হয়েছে। তবে বিগত দিনে একটা বিষয় ছিল, সেটা আপনারা সকলে অবগত আছেন, এটা বারবার বলা হয়েছে, মিডিয়া বন্ধুরাও জানেন, যেটা যে আমাদের একটা অনিয়মিত কর্মীদের জন্য একটা স্কিম ছিল যে 10 বছর কোনো দপ্তরে যদি অনিয়মিত কর্মী সে কাজ করে যায়, তার নিয়মিত করার একটা বিধান ছিল, নিয়ম ছিল। সেটাকে 2018 সালে বর্তমান যে আমাদের রাষ্ট্রবাদী সরকার ওনারা ক্ষমতাসীন হয়েছেন, ওনারা সেটা 31 জুলাই 2018
সেটাকে তারা একেবারে উঠিয়ে দিয়েছেন। তারা বলছিলেন যে এর থেকে ভালো একটা স্কিম আমরা সেখানে লাগু করব, এটার থেকে আরো ভালো, যেটা নাকি অনিয়মিত কর্মীদের সুবিধা এবং ভালো হবে। কিন্তু আমরা অদ্যাবধি দেখতে পাইনি, নতুন তো স্কিম আনা হয়নি। উপরন্ত আমাদের যে অনিয়মিত কর্মীরা বিভিন্ন দপ্তরে যারা শ্রম দিয়ে যাচ্ছি, ডিআরডব্লিউ বলুন, পার্ট টাইম বলুন, ডেলি ওয়ার্কার যাই বলুন, সবাই এদের যদি এখানে বলা আছে যে পার্ট টাইম, কিন্তু আমরা দেখতে পাই সেইখানে প্রায় ফুল টাইম, এমনকি ওভার টাইমও ডিউটি করতে হয়। বিশেষ করে পাম্প অপারেটর বন্ধুরা যারা আছেন এবং স্বাস্থ্য দপ্তরে যারা আছেন, এই দুটা দপ্তরে আমরা দেখতে পাই প্রচন্ডভাবে ওনাদের প্রতি লোড দেওয়া হয় বিভিন্ন সময়। কিন্তু যেখানে অনিয়মিত কর্মীরা ওভার টাইম ডিউটি করলে ওভার টাইমের পয়সা পাওয়ার কথা, মজুরি পাওয়ার কথা, সেটা আমাদের অদ্যাবধি হয়নি, কখনো আমরা পাইনি কেউ। সেই জায়গায় আজকে আমাদের এই বঞ্চনার শিকার অবসানের জন্য আমরা আজকে 1 বছর ধরে এই অনিয়মিত কর্মচারী মঞ্চ লড়াই সংগ্রাম করে আসছি। আমরা গত জুলাই মাসের 4 তারিখ আমরা মুখ্য সচিবের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি। আপনারা শুনেছেন, পূর্বে বলেছেন আমাদের বক্তারা, স্যার বলেছেন বিস্তারিতভাবে। কিন্তু উনি তখন আমাদের প্রতিনিধিদেরকে একটা ইতিবাচক আশ্বাস দিয়েছিলেন যে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মিটিং করে আপনাদের এটা যুক্তিযুক্ত দাবি সেটা লাগু করার জন্য অন্তত আমরা ব্যবস্থা নেব। কিন্তু অদ্যাবধি আমরা কোনো সদুত্তর পাইনি। তাই আজকে আমরা এই মার্চ মাসের 13 তারিখ বিধানসভা বসছে, সেই জায়গায় আমরা দেখতে পাইনি যে আমাদের জন্য কোনো শ্বেতপত্র প্রকাশ হয়নি যে অনিয়মিত কর্মীদের জন্য কি করবেন। এদিকে ষোড়শত্ব কমিশন হয়ে গেছে, ষোড়শত্ব কমিশনে কি বিধান রেখেছেন সেটাও আমরা জানতে পারিনি। রাজ্যবাসী আমরা অজ্ঞাতে রয়ে গেছি। সেই জায়গায় আমরা দাবি করব, আমাদের চাররা বলেছেন যে আমরা বিভিন্ন রুলিং গভর্নমেন্ট এবং বিরোধী দলের যারা বিভিন্ন দলের ভারপ্রাপ্ত যারা নেতৃত্বরা আছেন ওনাদের কাছেও আমরা দাবি সনদ পেশ করেছি। ওনারা যেন এই পবিত্র বিধানসভায় আমাদের অনিয়মিত কর্মী মঞ্চের পক্ষ থেকে যে দাবিগুলি রেখেছি এই বিষয়গুলি নিয়ে যেন ওনারা এখানে আলোচনা করেন, আলোকপাত করেন, আমাদের এই বঞ্চনার অবসান যেন ঘটে সেই ব্যবস্থা করবেন, এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মিডিয়া বন্ধুদেরকে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমরা সাংবাদিক সম্মেলন করছি মূলত একটি বিষয়কে সামনে রেখে, সেটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা এবং নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান। আপনারা জানেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই বিষয়ে গত 1 বছর ধরে রাজ্যে লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত করছে। বিধানসভার অধিবেশন শুরু হয়েছে 13ই মার্চ। বাজেট সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী পেশ করবেন। আমরা চাই বাজেটে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়ে উল্লেখ থাকুক এবং সুনির্দিষ্ট অর্থ মঞ্জুরি রাখা হোক। সেই উদ্দেশ্যে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। সেই স্মারকলিপিতে আমাদের যে 6 দফা দাবি, সেই দাবিগুলো সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি এবং আমরা দাবি করেছি উনি যে আগামী আর্থিক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করবেন সেখানে যাতে তিনি এই 6টি দাবির জন্য, দাবিগুলো পূরণের জন্য পর্যাপ্ত অর্থ মঞ্জুরি করেন। আমাদের দাবিগুলো আবার আমি উল্লেখ করছি, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম চালু করা, নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত তথ্য করে 31 আগস্ট 2018 জারি করা সার্কুলার প্রত্যাহার। এর সাথে পাম্প অপারেটরের দাবিগুলো আছে,
এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করব এই বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজনদের স্বার্থে, অনিয়মিত কর্মচারীদের ন্যায্য অধিকারের প্রশ্নে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব সুনির্দিষ্টভাবে অর্থ মঞ্জুর করবেন। আমরা একইভাবে রাজ্য বিধানসভায় আমরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনার কাছেও আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা দাবি করেছি, অনুরোধ করেছি যাতে বিরোধী দলনেতা হিসাবে তিনি আমাদের দাবিগুলোর পক্ষে বিধানসভায় বক্তব্য রাখেন, এই দাবিগুলোর পক্ষে আলোচনা করেন। এইভাবে আমরা বিরোধী দলনেতার কাছে আবেদন করেছি স্মারকলিপি প্রদান করে। একই লক্ষ্যে একইভাবে আমরা স্মারকলিপি প্রদান করেছি বীরজিৎ সিনহা মহোদয়, মাননীয় নেতা, মাননীয় বিধানসভা বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় নেতা। আমরা স্মারকলিপি প্রদান করেছি কল্যাণী রায়, শ্রীমতী কল্যাণী রায়, বিজেপি দলের বিধায়িকা এবং চিফ হুইপ, ওনার কাছে। আমরা স্মারকলিপি প্রদান করেছি আপনার রঞ্জিত দেব বর্মা, মাননীয় বিধায়ক ত্রিপুরামথা, তাদের কাছে। আমরা চাই রাজ্যের বিধানসভার সদস্যরা, 60 জন বিধানসভা সদস্য, তারা রাজ্যের প্রতিনিধি। তারা একবার নির্বাচিত হয়ে গেলে তারা কোনো দলের প্রতিনিধি নয়, তারা রাজ্যবাসীর প্রতিনিধি। তারা যাতে রাজ্যের এই 40,000 অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, যন্ত্রণা, তাদের নিয়মিতকরণের দাবি, অন্যান্য 5 দফা দাবি, এই প্রসঙ্গে বিধানসভায় মানুষের হয়ে কথা বলেন, অনিয়মিত কর্মচারীদের কথা বলেন, আওয়াজ তুলেন, সেটা আমরা তাদের কাছে আশা করি, প্রত্যাশা করি। আমাদের দাবি, আমাদের অনুরোধ আমরা রেখেছি। আমরা আশা করব বিধানসভায় এই বাজেট অধিবেশনে বিধানসভায় অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে আলোচনা হবে। সমস্ত দলের সদস্যরা দলমতের ঊর্ধ্বে উঠে এই অংশের মানুষের একান্ত যৌক্তিক ন্যায্য দাবির পক্ষে, তাদের দীর্ঘদিনের যন্ত্রণা সমস্যা সমাধানের লক্ষ্যে তার রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। রাজ্য সরকারও এই বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে। তার জন্য অর্থমন্ত্রীর কাছে গিয়েছি। এটা আছে আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে 31শে আগস্ট 2018 এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের পক্ষে এটি অত্যন্ত কালো দিন। কারণ ওই দিন রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের লক্ষ্যে যে সমস্ত স্কিম, সার্কুলার, অধ্যাদেশ ছিল, বিজ্ঞপ্তি ছিল, সরকারি বিজ্ঞপ্তি 2007-8 সন থেকে, সেগুলো সব তুলে নেয়। আংশিক সময়ের কর্মচারী 10 বছরের পর পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতির প্রশ্নে সার্কুলার তুলে নেয়। তারা বলেছিল নতুন করে সার্কুলার প্রণয়ন করবে, নতুন করে স্কিম প্রণয়ন করা হবে। কিন্তু 18-র পর আমরা 2026-এর আজকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এখনো তারা এই ব্যাপারে কোনো নতুন স্কিম আনেনি। আমরা দাবি করছি এই স্কিম আবার নতুন করে চালু করতে হবে। ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অধিকারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক। কারণ কি, আপনারা জানেন, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টা সবার নজরে এসেছে। বিগত 24শে ফেব্রুয়ারি মাননীয় সুপ্রিম কোর্ট এই রাজ্যের শিক্ষা দপ্তরের 8 জন অনিয়মিত কর্মচারী, যারা গত 30 বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছে, নিয়মিতকরণ থেকে বঞ্চিত, তাদেরকে অনতিবিলম্বে বকেয়া বেতন ভাতা সহ নিয়মিত করার নির্দেশ রাজ্য সরকারের দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলাটা সুপ্রিম কোর্টে গেল কারণ এখানে তৎকালীন বিচারপতি অরিন্দম লোধ, তিনি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবিকে খারিজ করে দিয়েছেন, রিট পিটিশন বাতিল করেছিলেন, নাকচ করেছিলেন। এই যুক্তিতে স্কিম নেই। পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চও এই রায় বহাল রেখেছিল। আমরা এই 8 জন অনিয়মিত কর্মচারী, আমরা তাদেরকে বলেছিলাম, আমরা তাদেরকে সাহায্য করেছি সুপ্রিম কোর্টে এসএলপি করার জন্য। এবং আমরা আগেও বলেছি, আবারও বলছি, এই ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমাদের আন্দোলনের সাথী অজিত প্রবীণ ওয়াঘে, অ্যাডভোকেট অন রেকর্ড, এবং তার সিনিয়র ডক্টর BN মার্লে পার্লে, তারা দুজন বিনা পারিশ্রমিকে মামলা লড়েছেন। এবং 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছে স্কিম থাকুক না থাকুক, এই 8 জন অনিয়মিত কর্মচারীকে আগামী 2 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে, এইভাবে বছরের বছর অনিয়মিত অবস্থায় রেখে কারোর কাছে কাজ আদায় করা একটা শোষণমূলক ব্যবস্থা। সরকার বা রাষ্ট্র এই ধরনের শোষণমূলক ব্যবস্থার আশ্রয় নিতে পারে না। এই যে বক্তব্য, এই যে পর্যবেক্ষণ, এইটা রাজ্য সরকারের যে স্কিম বাতিল, তার উপর একটা বিরাট আঘাত। আজকে রাজ্য সরকারের স্কিম বাতিলটা অসাংবিধানিক, আমরা বারবার বলে আসছি। এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ফলে আমাদের এই বক্তব্য অনেকটা গুরুত্ব পেল, বক্তব্য মান্যতা পেল। আমরা আশা করব
এখন রাজ্য সরকারের কাছে উপায় নেই, সুপ্রিম কোর্টের পর অন্য কোনো সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ নেই, এই 8 জনকে নিয়মিতকরণ করতে হবে। আমরা মনে করছি এর ফলে এই যে স্কিম বাতিলটা আজকে প্রশ্নের মুখে পড়লো, এই স্কিম বাতিলটা অন্যায্য, অযৌক্তিক, সংবিধান বিরোধী, এটা আবারও প্রমাণিত হলো। আমরা এখন আন্দোলন এবং আইনি লড়াই দুটো জায়গাতেই থাকবো। আমরা বাজেট অধিবেশনটা দেখবো, আমরা আশা করব বাজেট অধিবেশন থেকে আমাদের জন্য সুখবর, সুবার্তা আসবে, ইতিবাচক বার্তা আসবে। না হলে বাজেট অধিবেশনের পর আমরা রাজ্য জুড়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আবারও জোরালো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের ফলে বর্তমানে আইনি লড়াইয়ের রাস্তাটা অনেকটা সুগম হয়েছে। এতদিন ত্রিপুরা হাইকোর্টে আমরা আইনি লড়াই করে স্কিম বাতিলের প্রশ্নে আমাদের বক্তব্য নাকচ হচ্ছিল, এখন সুপ্রিম কোর্ট বলছে স্কিম বাতিল হলো, নিয়মিতকরণ করতে হবে। এখন আমরা নতুন করে আইনি লড়াই করব। তাই আমরা এই আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই যে বাজেট অধিবেশনে আমরা কি আশা করি, আমাদের কি কি দাবি, এই দাবি এবং আমাদের আশা, রাজ্যের মানুষের দাবি, রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা, সরকার এগিয়ে আসবেন, বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়করা তাদের দায়িত্ব পালন করবেন, এই বিনীত আবেদন তাদের কাছে আমরা করছি। এবং পাশাপাশি রাজ্য সরকার তাদের এই যে তাদের যে গোড়ামি, তাদের যে একগুয়েমি, যে কোনোভাবে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করবো না। আমরা গত বছর রাজ্যের মাননীয় মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশন গ্রহণ করার সময় মাননীয় মুখ্য সচিব অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছিলেন, কিন্তু দেখলাম পরবর্তী সময় সেই ইতিবাচক বার্তা বাস্তবায়িত হয়নি। এখনো যে রাজ্য সরকার একজনকে অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করেনি, স্কিম প্রত্যাহার করেনি, নতুন স্কিম চালু করেনি। অন্যদিকে রাজ্য সরকার একগুয়েমি আচরণ করছে, তারা এক বগা সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবে নিয়মিতকরণ করবে না। এই জায়গা থেকে রাজ্য সরকারকে সরে আসতে হবে। আমরা আশা করবো রাজ্য সরকার সম্বিত ফিরবে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ফলে তারা তাদের বোধোদয় হবে, তাদের চৈতন্যের উদয় হবে। তারা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের সাথে গত 8 বছর ধরে যে বিশ্বাসঘাতকতা করছে তার প্রায়শ্চিত্ত করবে, এটা আমরা আশা করছি। আমরা অনুরোধ করছি আপনারা আমাদের নিয়মিতকরণ করুন, আমাদের ন্যায্য অধিকারের স্বীকৃতি দেন। আমরা এইটুকু আশা করবো। পাশাপাশি যদি না হয় আমাদের লড়াই, আন্দোলন এবং আদালতের লড়াই দুটোই চলতে থাকবে। এই কথাগুলো বলার জন্য আমরা আপনাদের সাথে মিলিত হয়েছে। আমার সাথে আমার অনিয়মিত কর্মচারী মঞ্চের বন্ধুরা আছেন, তারাও কিছু যোগ করবেন। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.